আসসালামু আলাইকুম। আজ শুক্রবার, 20 রমজান। রমজানের নামাজ শেষে আমার পুলিশ লাইন মসজিদের সামনের যে রাস্তা আগ্রাবাদ এক্সপ্রেসওয়ে, সেটাতে দেখলাম কিছু মোল্লা মিছিল করতেছে যে ফিলিস্তিনে হামলা কেন, জবাব চাই জবাব চাই। আমার কথা হচ্ছে, হামলা তো ফিলিস্তিনে বাংলাদেশ করে নাই, আপনি বাংলাদেশে বসে জবাব চাই তো লাভ নাই। আমি এই কথাটা বলার উদ্দেশ্যটা হচ্ছে, আমার পুরো কথাটা শুনবেন, তারপরে মন্তব্য করবেন। ইরানের একজন বড় মাপের নেতা নাসরুল্লাহ, যাকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র নির্মমভাবে হত্যা করে বিমান হামলার মাধ্যমে, তখন আমি একটা ফেসবুক পোস্ট করলাম। তারপরে আমার কিছু কতিপয় ফেসবুক ফ্রেন্ড আমাকে বলতেছে যে হাসান নাসরুল্লাহ বা ইরান সমর্থিত বা ইরানের যারা আছে তারা হচ্ছে এক কথায় কাফের, কারণ তারা শিয়া মুসলিম না, শিয়া হচ্ছে কাফের। আমার কথা হচ্ছে, এই যে আজকে কাফেরেরা আমার ফিলিস্তিনকে বাঁচানোর জন্য তারা নিজেদের জীবন দিয়ে হলেও যুদ্ধ করছে। আপনি দেখেন, হুতি, হিজবুল্লাহ, হামাস, আদার্স যারা আছে সবাই তাদের জীবনকে তোয়াক্কা না করে তারা ফিলিস্তিনের হয়ে লড়তেছে। আর আমরা যারা সুন্নি দাবি করি, আমরা বড় বড় ওই যে উট খাচ্ছি, গরু খাচ্ছি, দুম্মা খাচ্ছি, এগুলা খাচ্ছি, আর মানে বড় বড় হুতুয়া দিচ্ছি, অমুক কাপের, ওই কাপের, সেই কাপের। এ হচ্ছে আমাদের আজকের মুসলিমের নমুনা। আজকে আমাদের যে ইসলামের সবচেয়ে বড় যে দেশ, সেটা হচ্ছে সৌদি আরব। আপনি আজকে লক্ষ্য করুন, সৌদি আরবে হচ্ছে যুক্তরাষ্ট্রের কম হলেও মিনিমাম কতটি ঘাঁটি আছে আপনি খোঁজখবর নেন, এবং সেই ঘাঁটিগুলা থেকে প্রতিনিয়ত ফিলিস্তিনের উপর হামলা করতেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল মিলে। তারপরে যুক্তরাষ্ট্র সবসময় সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে আমার ফিলিস্তিনি নিরীহ ভাই বোনদের উপরে হামলা চালাচ্ছে। আর আমরা তো ফতুয়া দিই তারা কাফের। মুসলিম জাতি, যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে, মধ্যপ্রাচ্যের বুকে যুক্তরাষ্ট্রের প্রায় 45,000 সেনা অবস্থান করতেছে। এই দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি সেনা রয়েছেন আপনার কাতারে, বাহরাইন, তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও তুরস্কে। এখন আসি সৌদি আরবের অবস্থা। 2022 সালের ডিসেম্বরে সৌদি আরবের 2700 এর বেশি মার্কিন সেনা মোতায়েন ছিল। দেশি সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ, পরামর্শ ও সহায়তা করার জন্য তাদের নিয়োগ করা হয়। হোয়াইট হাউসের মতো সেখানে অবস্থানরত সেনারা বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বজায় রাখে এবং সামরিক বিমান পরিচালনায় সহায়তা করে। তারপরে আসেন সংযুক্ত আরব আমিরাতে মার্কিন সেনাদের যে অবস্থান, সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে কয়েক বছর ধরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র। দেশটিতে 3,500 মার্কিন সেনা অবস্থান করেছেন। উপসাগরীয় বিমান যুদ্ধ কেন্দ্র আল দফরা এয়ারবেসে অবস্থান করেছে সৈন্যরা। এটি একটি আঞ্চলিক বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রশিক্ষণ কেন্দ্র। এটি যৌথভাবে যুক্তরাষ্ট্র ও আরব আমিরাত এবং মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা পরিচালিত। তারপরে আরেক মুসলিম পরাশক্তি দেশ, সেটা হচ্ছে ওমান এবং তুরস্ক। ওমানে বেশ কয়েকশো মার্কিন সৈন্য মোতায়েন করা হয়েছে। তুরস্কে যুক্তরাষ্ট্রে 1,000-এর বেশি সৈন্য রয়েছে। আদানা শহরের কাছে একটি বিমান ঘাঁটিতে অবস্থান করেছে সৈন্যরা। এখন কথা হচ্ছে, এই যে ওমান, তুরস্ক, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, তুরস্ক, কাতার, এগুলো হচ্ছে মুসলিমদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী এবং সবচেয়ে ক্ষমতা সম্পন্ন দেশ, যেগুলোতে প্রচুর পরিমাণে তেল মজুদ আছে। এদের প্রত্যক্ষ মদদে আজকে আমাদের ফিলিস্তিনি ভাইদের উপরে যে স্টিম রোলাল চালাচ্ছে ইহুদি বিদ্বেষী ইহুদিরা, তারপরে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমারা মিলে এদের সহায়তা করতেছে কে? কার আকাশসীমা ব্যবহার করে যুক্তরাষ্ট্র সরাসরি ফিলিস্তিনে হামলা করে, ইরানে হামলা করে?
হুতিদের হামলা করে। এই আকাশ ব্যবস্থা, এই আকাশ সীমা ব্যবহার করতে কে দেয়? আমার দেশের আকাশ সীমা যদি আমি ব্যবহার করতে না দিই, তাহলে কি কারো সাধ্য আছে যে আমার দেশের আকাশ সীমা ব্যবহার করে অন্য কেউ অন্য দেশকে হামলা করবে? আজকে মুসলিম যে মার খাচ্ছে, আজকে মুসলিম যে নির্যাতিত, এটা মুসলিম বিশ্বের মুসলিম প্রধান দেশগুলোর জন্যই হচ্ছে। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, ইরান, জর্ডান, যে কয়েকটা দেশ আছে, বাহরাইন, তুরস্ক, এগুলো তো ম্যাক্সিমাম মুসলিম রাষ্ট্র। ক্ষমতায়ও মুসলিম, বড় বড় নেতা, বড় বড় ভাষণ দেয়, বয়ান দেয়। আপনি কখনো কি দেখেছেন তাদের প্রত্যক্ষভাবে তারা মানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কখনো কোনো কথা বলেছেন? ইসরায়েলের বিরুদ্ধে কোনো কথা বলেছেন? উল্টো তারা কিভাবে ঘায়েল করা যায় ফিলিস্তিনকে সেই ফোন দিয়ে আঁকতেছে। আজকে বড় দুঃখ লাগে যে সৌদি আরবের মতো একটা দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৭০০ সেনা নিয়োজিত। আজকে দুঃখ লাগে তুরস্ক এবং বাহরাইনে প্রায় ৯,০০০ মার্কিন সেনা মোতায়েন। ২০২১ সালে কুয়েতে ১৩,৫০০-র অধিক মার্কিন সেনা ক্যাম্প ছিল এবং সেইখান থেকে তারা প্রত্যক্ষ প্রতিনিয়ত আমাদের ফিলিস্তিনি ভাইদের উপরে আক্রমণ চালাচ্ছে। আজকে যদি আপনি গুগলে গিয়ে সার্চ করেন বা গুগল ম্যাপে গিয়ে সার্চ করেন যে যুক্তরাষ্ট্রের অবস্থান কোথায়, তারপরে ফিলিস্তিনের অবস্থান কোথায়, যুক্তরাষ্ট্র যদি নাকি ওইখান থেকে মিসাইল মারে বা ওইখান থেকে বিমান হামলা করে, তাহলে কার আকাশসীমা ব্যবহার করা লাগে? আপনি আজকে ভালো করে দেখেন, ম্যাক্সিমাম সবগুলো হচ্ছে বড় বড় মুসলিম কান্ট্রি। আপনি নিজেকে বড় মুসলিম দাবি করেন, আর কাবা শরীফে বসে আপনি দোয়া করে দিলেন, আপনার দোয়ার এত বরকত, আপনি দোয়া করে সব কিছু সমাধান করে ফেলবেন। যদি দোয়া করে সব কিছু সমাধান হতো, এই পৃথিবীর বুকে, এই বিশ্বের বুকে সবচেয়ে বেশি যার দোয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, তিনি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি খেয়াল করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যক্ষভাবে কতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, আর আপনি দোয়া করে এখানে সব কিছু সমস্যার সমাধান করে ফেলবেন। আপনি কখনো দেখেছেন যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে আমাদের মুসলিম প্রধান কয়টা দেশ প্রত্যক্ষভাবে হুঁশিয়ারি দিয়েছেন, নিন্দা জানিয়েছেন? একমাত্র ইরান এবং ইরান সমর্থিত যে গোষ্ঠীগুলো আছে তারা ব্যতীত। আজকে আমার ফিলিস্তিনির বাইরা যদি ১০০ মরে, ওইখান থেকে আমাদের সান্ত্বনা হচ্ছে হুতি কখন ৫টা ১০টা রকেট মারবেন, ভূমধ্য সাগরে যে মার্কিন রণতরী আছে ওইখানে হামলা করবেন, ইসরায়েলের যেই লঞ্চগুলো আছে, যেই কার্গোগুলো আছে, ওগুলাতে কখন মিসাইল মারি ধ্বংস করবেন। আমরা এটুকু পেয়ে উচ্ছ্বসিত হই, কারণ আমাদের এর চেয়ে বেশি কিছু করার নাই। আমার দুঃখ, আমার কথা হচ্ছে আপনারা, আমরা আমাদের দেশের বাংলাদেশের মানুষগুলা বা ওই যে সুন্নিপন্থী ওয়াহাবিপন্থী যে মানুষগুলা বলে যে শিয়ারা মুসলিম না, শিয়াদেরকে আপনি ডাইরেক্ট কাফের ফতুয়া দিয়ে দিলেন। ওরা তো প্রত্যক্ষভাবে মাঠে যুদ্ধ করতেছে ফিলিস্তিনের জন্য, আপনি কি করতেছেন? আজকে আপনি মুসলিম রাষ্ট্রের প্রধান হয়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে জিজ্ঞেস করবে যে তোমারও তো আমি সৌদি আরবের বাদশা বানিয়েছিলাম, তোমারও তো আমি ইরান তো জবাব দিতে পারবে যে বাহরাইন, তুরস্ক, কাতারের কত বড় আমির ছিলা, বাদশা ছিলা তুমি, তোমার কি ভূমিকা ছিল? তোমার মজলুম ফিলিস্তিনি ভাই, কিশোর বাচ্চা মারা গেছে, তুমি কি ভূমিকা পালন করছিলা? তুমি চাইলে তো অনেক কিছু করতে পারতা। তোমার দেশে তেল আছে, তোমার দেশে গ্যাস আছে, তোমার দেশে তেল গ্যাস বন্ধ করে দিতে পারতা। তোমার দেশের যেই তেল ব্যবহার করছে, আমি দিলাম যেই তেল তোমাকে, তুমি সেই তেল দিয়ে সাহায্য করছো তাদেরকে, তোমার ফিলিস্তিনি ভাইদেরকে মারার জন্য। কি জবাব দিবেন? আমার দেশের যে লোকগুলা সরাসরি ফিলিস্তিনের সাথে যারা যুদ্ধ করতেছে, ইরান সমর্থিত যে গোষ্ঠীগুলো, ওদেরকে যে কাফের বলে, কোন যুক্তিতে বলে, কোন ইয়েতে বলে, আমি সেটা দেখার বিষয় না। আমি যুক্তি তর্কে ওই দিকে আমি যেতেই চাই না। আমি আজকে বৃহত্তর মুসলিমের সাথে, বৃহত্তর জনগোষ্ঠীর সাথে, মুসলিম জনগোষ্ঠীর সাথে আমি এই কথাগুলো আপনাদের কাছে বলতেছি। আপনি যুক্তি দেন, তর্ক করেন, যাই করেন,
দিন শেষে সেও বিশ্বাস করো ওই এক আল্লাহ, তারপরে আল্লাহর প্রেরিত রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শেষ নবী, যার পরে আর কোনো নবী আসবে না। আপনিও বিশ্বাস করেন, আমিও বিশ্বাস করি, যে ইরানের লোকগুলোও বিশ্বাস করে। তাহলে আপনি দ্বিমত হচ্ছে, আপনি ঠুনকইয়া দিয়ে আমাকে দ্বিমত দেখাবেন। আপনার প্রত্যক্ষ ভূমিকা কি ফিলিস্তিনের মজলুম জনগোষ্ঠীর প্রতি? আপনার প্রত্যক্ষ ভূমিকা কি? আপনি কি করতেছেন? আপনার মুসলিম প্রধান রাষ্ট্রগুলো কি করতেছে, যারা চাইলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পরিবর্তন করে দিতে পারে? তাদের ভূমিকাটা কি? জবাব আছে কোনো আপনাদের? কেউ জবাব দিতে পারবে? পারবে না। আসসালামু আলাইকুম। এই পর্যন্ত, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ভিডিওটি পুরোটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।